মেহনতি মানুষের কোনো প্রতীক আছে? পড়লেখা জুড়ির কোনো প্রতীক আছে? মা বোনদের কোনো প্রতীক আছে? যুব সমাজের কোনো প্রতীক আছে? মৌলভীবাজার ১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরীফুল হক সাজু রবিবার বড়লেখা পৌর শহরে গণমিছিল ও পথসভা করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা তুলে ধরেন। প্রায় ৩০,০০০ মানুষ গণমিছিলে যোগ দেন। গণমিছিল উত্তর চৌমোহনী থেকে শুরু হয়ে পৌরসভা রোডের সামনে এসে শেষ হয়। গণমিছিল শেষে পথসভায় বিএনপি নেতা শরীফুল হক সাজু বলেন, জুড়ি ও বড়লেখা উপজেলার জনসাধারণ দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে তিনি এই অঞ্চলের প্রতিটি পরিবারে উন্নয়ন পৌঁছে দেবেন। গণমিছিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি মহিবুর রহমান ফারুক, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নসিব আলী, বিএনপি নেতা তুতিউর রহমান তুতাব আলী, আব্দুল কাদির পলাশ, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বিএনপি নেতা হারুনুর রশিদ, বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সাজু, উপজেলা হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সুভাষ রায়, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ মহলদার, জুড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী হেলাল উদ্দিন, জুড়ি উপজেলার সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসগর, জুড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মামুনুর রশিদ, জুড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, উপজেলা বিএনপির মহিলা নেত্রী আমিনা বেগম ডলি, রুকাইয়া আক্তার রিয়া এবং আরো অনেকে। যুব সমাজের কোনো প্রতীক আছে? তরুণ সমাজের কোনো প্রতীক আছে? সব সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ওয়ান এডিশন নিউজ। ওয়ান এডিশন, দিন বদলের খবর।